সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আজকে আমরা সেন্টেন্স এবং তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তারই সূত্র ধরে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেন্টেন্স এবং তার প্রকারভেদ। তো শুরুতে আমরা দেখছি সেন্টেন্স অ্যান্ড ইটস কাইন্ডস লেখা আছে শিরোনামে। এটা হচ্ছে শিরোনাম। তো প্রথমে আমরা জেনে নেই সেন্টেন্স কাকে বলে। তার মানে হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে হোয়াট ইজ আ সেন্টেন্স। বাক্য কি? বাক্য হলো কয়েকটি শব্দের সমষ্টি যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে। তার মানে এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি থাকতে হবে একটা বাক্যের মধ্যে, মানে কতগুলো শব্দ সমষ্টি থাকতে হবে এবং একটা পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। তার মানে এই দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য এবং এখানে হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। এই দুইটা বৈশিষ্ট্য একটা সেন্টেন্সে থাকতে হবে। যদি এই দুইটা বৈশিষ্ট্য একটা সেন্টেন্সে না থাকে তাহলে আমরা কি বলবো না? এটাকে আমরা সেন্টেন্স বলবো না। তার মানে আবার এখানে বলা হচ্ছে যে একটি বাক্য সবসময় একটি সাবজেক্ট বা কর্তা থাকে এবং একটি প্রেডিকেট বা বিধেয় থাকে। তার মানে হচ্ছে যে একটা সাবজেক্টে সেন্টেন্সের দুটো অংশ থাকে। একটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে প্রেডিকেট। এই দুটো অংশ অবশ্যই থাকতে হবে। এবং আমরা সবসময় জানি যে সেন্টেন্সের কয়টি অংশ? একটা সেন্টেন্সের দুইটি অংশ। একটা হচ্ছে সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে প্রেডিকেট। একটাকে বলা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য, আর একটাকে বলা হচ্ছে বিধেয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাক্য শুরু হয়, প্রতিটি বাক্য শুরু হয় বড় হাতের অক্ষর দিয়ে, মানে ক্যাপিটাল লেটার দিয়ে, এবং শেষ হয় এই তিনটা বিরাম চিহ্নের যে কোনো একটা দিয়ে, মানে যেটাকে আমরা পাংচুয়েশন মার্ক বলি। এটা হচ্ছে ফুল স্টপ, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন এবং এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। প্রতিটা বাক্য সাধারণত এই তিনটা চিহ্নের যে কোনো একটা দিয়ে বাক্য শেষ করতে হবে। যদি শেষ না হয় তাহলে আমরা বুঝে নিব যে এটা সার্থক বাক্য হয়নি। তো এবার আমরা উদাহরণে চলে আসি। যেমন আমি স্কুলে যাই, এটা বাংলাতে একটা সেন্টেন্স হয়েছে, মানে বাক্য হয়েছে, এবং এখানে আই গো টু স্কুল লেখা আছে। আবার আমি যদি বলি বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটি সুন্দর দেশ। তুমি কি খাচ্ছ? হোয়াট আর ইউ ইটিং? এটা প্রশ্ন হয়েছে। তারপরে দেখো এখানে ফুল স্টপ আছে, এখানে ফুল স্টপ আছে, এবং এখানে শব্দ চিহ্ন আছে। তার মানে এটা এই তিনটাই হচ্ছে তিনটা সেন্টেন্স। এটা দিয়ে একটা সেন্টেন্স বোঝাচ্ছে, এটা দিয়ে একটা সেন্টেন্স বোঝাচ্ছে, এবং এটা দিয়ে একটা সেন্টেন্স বোঝাচ্ছে। এবার আমরা চলে যাই যে কি নোটস, মানে সেন্টেন্স যে আমরা পড়েছি এই সেন্টেন্সের মূল কথাগুলো কি কি পড়লাম আমরা এখন। তার মানে সেন্টেন্স বাক্য কি? এই যে দেখো এটা কি বাক্য কি? বাক্য হলো সম্পূর্ণ অর্থ প্রকাশকারী শব্দের একটি সমষ্টি। মানে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এমন কতগুলো শব্দের সমষ্টি মিলেই হচ্ছে একটা বাক্য, এবং এটি সর্বদা বড় হাতের অক্ষরে হবে কিন্তু। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে থাকবে বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার থাকতে হবে, এবং তার শেষে একটা বিরাম চিহ্ন থাকতে হবে, মানে জ্যোতি চিহ্ন বা পাংচুয়েশন চিহ্ন, যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। এখানে একটা ফুল স্টপ থাকবে, তারপর হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তারপর হচ্ছে এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, এরকম চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, তো এরকম চিহ্নের তিনটা চিহ্ন যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা ধরে নিব যে সেটা পরিপূর্ণ বাক্য হয়েছে। এখন বাক্যের প্রধান দুটি অংশ থাকে, একটা হলো উদ্দেশ্য মানে সাবজেক্ট, এবং আরেকটা হলো বিধেয়। তার মানে বাক্যের প্রধান অংশ কয়টি? দুটি, একটা হলো সাবজেক্ট বা উদ্দেশ্য, আর একটা হলো বিধেয় বা প্রেডিকেট। আচ্ছা, এবার দেখো আমরা এখানে দেখতেছি টাইপস অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ। বাক্য কত প্রকার? বাক্য দেখা যাচ্ছে এখানে 5 প্রকার, মানে সেন্টেন্স। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। দেখো এখানে দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস বেসড অন মিনিং অ্যান্ড ফাংশন। এখন আমরা সাধারণত বাক্যকে সেন্টেন্সকে আমরা প্রকারভেদ হিসেবে দুইটা বিষয় থেকে তাদেরকে প্রকারভেদ করতে পারি। একটা হচ্ছে অর্থের দিক থেকে, আর একটা হচ্ছে গঠনের দিক থেকে। সেন্টেন্সকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, মানে দুইটা দিক থেকে তাদেরকে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্থের দিক থেকে তাদের প্রকারভেদ ঠিক করা হয়, আর হচ্ছে গঠনের দিক থেকে তাদের প্রকারভেদ ঠিক করা হয়। আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এই মিনিং এর দিক থেকে। মিনিং এর দিক থেকে আমরা বাক্যকে 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটাকে আমরা ডিক্লারেটিভও বলতে পারি। আর একটা হচ্ছে যার যার অর্থ হচ্ছে কোনো তথ্য বা মতামত প্রকাশ করে। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেটা কোনো তথ্য বা কোনো মতামত প্রকাশ করবে। ইন্টারোগেটিভ হচ্ছে যেটা দিয়ে প্রশ্ন করে। ইম্পারেটিভ হচ্ছে যেটা দিয়ে আদেশ, অনুরোধ বা উপদেশ দেয়। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যেটা দিয়ে কি করে? ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যেটা দিয়ে কি করবে? কোনো গভীর অনুভূতি বা আবেগ প্রকাশ করবে। তার মানে দেখো দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স কি কি? একটা হচ্ছে আমরা প্রথমে এটাই মনে রাখি, এটা একদম কমনলি আমরা মনে রাখতে পারি অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, তারপর অবজেক্টিভ, তারপর এক্সক্লেমেটরি। তো আমরা এখন এগুলো সম্পর্কে আরেকটু জেনে নেই। ইম্পর্টেন্ট লাইন্স টু রিমেম্বার দ্য কাইন্ডস অফ সেন্টেন্সেস, মানে এই যে প্রকারভেদগুলো পড়লাম এ সম্পর্কে আমরা কয়েকটা লাইন জেনে নেই, যেটা আমাদের সহজে মনে রাখবে এগুলোকে। প্রথম হচ্ছে বাক্য হলো একটি পূর্ণ
একটা চিন্তা, শুধু এলোমেলো শব্দ নয়, মানে এলোমেলো শব্দ বসিয়ে দিলে যে একটা সেন্টেন্স হবে তা কিন্তু নয়। যেমন গো, করিম, আই, স্কুল এরকম করলে হবে না কিন্তু। মানে আই গো টু স্কুল এভাবে বলতে হবে, অথবা করিম গোস টু স্কুল এভাবে বলতে হবে। প্রতিটি বাক্য একটি বিরাম চিহ্ন দিয়ে শেষ হয়। প্রতিটি বাক্য শেষ হবে একটা নির্দিষ্ট চিহ্ন দিয়ে। যেমন এখানে একটি বিরাম চিহ্ন থাকে, এখানে কি হবে, এখানে একটা ফুল স্টপ থাকবে, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এই তিনটা চিহ্নের যে কোনো একটা বিরাম চিহ্ন দিয়ে একটা বাক্য শেষ হবে। বিভিন্ন বাক্য দেখা যাচ্ছে যে বিভিন্ন বাক্য বিভিন্ন কাজ করে। কোনো বাক্য বলার কাজ করে, মানে মতামত বা তথ্য প্রকাশ করে, বিবৃতি প্রকাশ করে, কোনো বাক্য প্রশ্ন করে, কোনো বাক্য আদেশ করে, কোনো বাক্য ইচ্ছা প্রকাশ করে। আবার কোনো বাক্য চিৎকার করা বা মানে আমাদের যে আবেগ আছে, গভীর অনুভূতি আছে সেটাও সে প্রকাশ করে। এবং আমরা যত বেশি এই বাক্য সম্পর্কে পড়বো, যেমন বলা আছে না, অভ্যাসে দক্ষতা আনে, মানে আমরা যত বেশি পড়বো এই বাক্য সম্পর্কে তত বেশি আমরা জানতে পারবো। তার মানে সে কারণে আমাদেরকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন সেন্টেন্স সম্পর্কে লিখতে হবে এবং প্রতিদিন সেন্টেন্স সম্পর্কে দুই একটা কথা বলতে হবে। আমার যেমন আই গো টু স্কুল এটা কোন সেন্টেন্স, ডু ইউ গো টু স্কুল এভরিডে এটা কোন সেন্টেন্স, তারপর গো টু স্কুল এটা কোন সেন্টেন্স, মে ইউ লিভ লং এটা কোন সেন্টেন্স, তারপর হচ্ছে ওয়াও হোয়াট এ গুড বয় হি ইজ, এরকম যদি হয় তাহলে এটা কি ধরনের সেন্টেন্স, এরকম করে আমাদের মনে রাখতে হবে। আমরা যেখানে যখন যে সেন্টেন্স দেখবো সেটাই জানা। দেখো এবার আমরা চলে আসি একদম প্রথম প্রকারভেদ যেটা ছিল, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তা আমরা যেহেতু এটা সহজে মনে থাকার মতো, তাহলে আমরা এটা মনে রাখবো। তবে কখনো কখনো ডিক্লারেটিভ হিসাবে আসে সেটা, তো এটাও জেনে রাখি। তবে আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি হচ্ছে সকল বইয়ের মধ্যেই পেয়ে থাকি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বাংলা অর্থ কি, এটা নাম অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটাকে আমরা বিবৃতিমূলক বাক্য বলি। যেমন যে বাক্য কোনো তথ্য, মতামত বা বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আবার বলি, যে বাক্য কোনো তথ্য, মতামত বা বিবৃতি প্রকাশ করে তাকে কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং এটি শেষ হয় ফুল স্টপ দিয়ে। আমরা আবারও বলেছিলাম এই তিনটা পাংচুয়েশন মার্কের মধ্যে যে কোনো একটা পাংচুয়েশন মার্ক ব্যবহার হয়, এখানে ব্যবহার হয় ফুল স্টপ। এবার আসো আমরা চলে আসি উদাহরণে। বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট ইজ দ্য পপুলার স্পোর্ট অফ বাংলাদেশ। এটা এখানে বাংলা অর্থ দেওয়া আছে এই জায়গাটাতে, এবং এখানে ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে। তাহলে ক্রিকেট ইজ দ্য পপুলার স্পোর্ট অফ বাংলাদেশ। আমি আম খেতে ভালোবাসি। আই লাভ টু ইট ম্যাঙ্গোস। আই লাভ টু ইট ম্যাঙ্গোস। আমি আম খেতে ভালোবাসি। তাহলে এবার আমরা পড়ছি শীতকালে কুয়াশা পড়ে। দেখো শীতকালে শীতকালে কুয়াশা পড়ে, তার মানে হচ্ছে ফগ ফলস ইন উইন্টার। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তার মানে এভাবে আমি যা যা দেখি, যা এ সম্পর্কে যা কিছু বলি, প্রথমে হচ্ছে তথ্য, মানে যে সম্পর্কে তথ্য দিবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওয়াটার হ্যাজ নো কালার। মতামত কারো সম্পর্কে বলতে পারি আমি, যেমন আহ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হি ইজ আ গুড বয়। বিবৃতি প্রকাশ করতে পারি, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, আমরা এভাবে বলতে পারি। এটাও এক ধরনের তথ্য আমরা দিচ্ছি। তো এভাবে আমরা কি করতে পারি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সম্পর্কে বলতে পারি। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা এটা কিন্তু অবশ্যই মনে রাখবো, এই বাংলা অর্থটা যদি মনে রাখো তাহলে তুমি নিজেই কি করতে পারবে, সংজ্ঞা তৈরি করতে পারবে। যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যখন তুমি এটা মনে রাখবে তখন তুমি বলবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে যে বাক্য দিয়ে প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে হচ্ছে যে যে বাক্য প্রশ্ন করে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি। দেখো যেমন ধরো এটা শেষ হয় কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, তার মানে একটা একটা চিহ্ন আছে, স্পেসিফিক একটা চিহ্ন আছে যে চিহ্ন দিয়ে ইন্টারোগেটিভ বাক্য শেষ হয়। তার মানে যে বাক্যের শেষে কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একদম সহজ হয়ে যাবে যখন তুমি এই মার্কটা খেয়াল করবা, এই চিহ্নটা খেয়াল করবা। যখন যখন তুমি দেখবা যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তখন তুমি ধরে নিবা যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, এটা কি তোমার কলম, ইজ দিস ইউর পেন, তিনি কোথায় থাকেন, হোয়ার ডাজ হি লিভ, তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। এভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স জেনে নিব। তো এরপরে আমরা চলে যাই এরপরের সেন্টেন্সটাতে। এরপরের সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ বা অনুরোধ বা উপদেশমূলক বাক্য। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বুঝাতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা অনুরোধ বুঝাতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা উপদেশ বুঝাতে পারি। তাহলে যে বাক্য আদেশ, অনুরোধ বা উপদেশ বুঝায় তাকে কি বলে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এটা এটা একটু মনে রাখো। এটা দিয়ে তিন ধরনের বিষয় বোঝায়, একটা হচ্ছে আদেশ বুঝায়, আবার অনুরোধ বুঝায়, আবার উপদেশও বুঝায়। তার মানে এই তিন ধরনের বিষয়টা আমরা সাধারণত যে বাক্যের মধ্যে পেয়ে থাকি সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, এবং এটাও শেষ হয় কিন্তু ফুল স্টপ দিয়ে। তার মানে আমরা
এই ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি পাবো? একটা ফুল স্টপ পাবো। এবং আপাতত আমরা এটাই মনে রাখি যে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। তাহলে হচ্ছে দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। যেমন ধরো এটা দিয়ে অর্ডার বোঝাচ্ছে, এখানে অর্ডার বোঝাচ্ছে এবং এই অর্ডারটা লেখা আছে এখানে, এবার এটা দিয়ে অর্ডার বোঝাচ্ছে। তারপর অনুগ্রহ করে বসুন, প্লিজ, যেহেতু অনুগ্রহ করে মানে হচ্ছে এখানে রিকোয়েস্ট বোঝাচ্ছে, প্লিজ দিয়ে বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তার মানে হচ্ছে যে প্লিজ সিট ডাউন, রিকোয়েস্ট বোঝাচ্ছে। নিয়মিত পড়াশোনা করো, স্টাডি রেগুলারলি, এটা দিয়ে অ্যাডভাইস বোঝাচ্ছে, মানে অ্যাডভাইস মানে উপদেশ বোঝাচ্ছে। তারপর চুপ করো, বি কোয়েট, স্ট্রং অর্ডার। এবং আমরা জানি যে এই যে এখানে তোমাদেরকে বলা হয়েছে জোরালো আদেশ হলে কখনো কখনো কি হয়, ইম্পারেটিভ বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে। যেমন ধরো এখানে কিন্তু একটা স্ট্রং অর্ডার বোঝানো হচ্ছে। যখন টিচার তোমাকে ক্লাসে বলতেছে ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, টেক ইউর বুক, ওপেন ইউর বুক, এরকম যখন বলে তিনি তখন আহ, খুব আহ, স্বাভাবিকভাবে বলছেন। কিন্তু যখন তিনি কখনো ক্লাসে, কখনো তোমরা যখন স্টুডেন্টরা যখন দুষ্টামি করে, শিক্ষার্থীরা যখন দুষ্টামি করে, নয়েজ ক্রিয়েট করে, তখন দেখা যায় যে টিচার কিন্তু খুব শাউট করে বলে, এই ডোন্ট টক, বি কোয়েট, কিপ সাইলেন্স, এরকম যখন বলে তখন দেখা যায় যে সেগুলো স্ট্রং অর্ডার হয়ে যায়। তখন সেগুলো শেষে যেহেতু এটা একটা সাডেন ইমোশন প্রকাশ করছে, সে কারণে এটা শেষে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বসাতে পারি। এবার আসো অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সের শেষে আমরা কি করব? আমরা অবজেক্টিভ সেন্টেন্স দিয়ে ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করব। যে বাক্য দিয়ে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে আমরা অবজেক্টিভ সেন্টেন্স বলবো। যেমন ধরো, যে বাক্য ইচ্ছা, আশা বা প্রার্থনা প্রকাশ করে তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এটি সাধারণত ফুল স্টপ দিয়ে শেষ হয়, এটা দেখো। এবং এটা শেষেও কখনো কখনো আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে। আমরা যখন উপরে ক্লাস করবো এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তবে আমরা আপাতত জেনে নেই যে অবজেক্টিভ বাক্যের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। তাহলে যেমন ধরো, বাংলাদেশে শান্তি হোক, মে বাংলাদেশ বি পিসফুল, বাংলাদেশে শান্তি হোক। তুমি সুস্থ থাকো, মে ইউ স্টে হেলথি। আল্লাহ আমাদের রক্ষা করুন, মে আল্লাহ প্রোটেক্ট আস। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। এভাবে আমরা করতে পারি। এবার আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স নেই। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। যে বাক্য দিয়ে আবেগ প্রকাশ করা হয় তাকে কি বলে? আবেগসূচক বাক্য বলে, এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আবার জানি আমরা, যে বাক্য দিয়ে আবেগ প্রকাশ করা হয় তাকে কি বলা হয়? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন ধরো, যে বাক্য, আবেগগুলো কি কি হতে পারে? আনন্দের আবেগ থাকতে পারে, দুঃখের আবেগ থাকতে পারে, বিস্ময় প্রকাশ করি, অথবা কোনো শক্তিশালী এছাড়াও কোনো স্ট্রং ইমোশন মানে আবেগ, আমরা সেই স্ট্রং ইমোশনকে প্রকাশ করি, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এবং এটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা শেষে কি থাকবে? বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তার মানে এখানে আমরা লিখে দিয়েছি এটি শেষ হয় বিস্ময়সূচক চিহ্ন দিয়ে। তার মানে যে বাক্যের শেষে এই চিহ্নটা থাকবে সেটাকে আমরা ধরে নিব যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এখানে বাংলা সাথে ইংরেজিটা পড়ে নিই। তাহলে হচ্ছে, কি সুন্দর একটি দেশ বাংলাদেশ, হোয়াট আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ ইজ। দেখো এটা দিয়ে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দেব। আহা, হুররে, উই হ্যাভ ওন ইন ক্রিকেট। দেখ আমরা কি করেছি? খেলায় জিতেছি দেখে যে সেটা আমরা কি করেছি? এখানে আশাবাদের জন্য দিয়েছি। বাহ, অথবা কি, বাহ দারুণ, ও গ্রেট। আচ্ছা, তারপরে কি সুস্বাদু আম, দেখো, হোয়াট এ ডেলিশিয়াস ম্যাঙ্গো, আমরা এইটুকু দিয়ে বুঝাতে পারি। হোয়াট এ ডেলিশিয়াস ম্যাঙ্গো, দেখো এটা আমরা বলতে পারি এখানে। হ্যাঁ, এই হোয়াট এ ডেলিশিয়াস ম্যাঙ্গো, এটা দিয়েও কি হচ্ছে? শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে এবং এটা আমরা ধরে নিয়ে বুঝতে পারি যেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আচ্ছা, এবার আমরা দেখো চিহ্ন দেখে আমরা যেন সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারি, সেখানে আমরা এখানে লিখে দিয়েছি কুইক রেফারেন্স টেবিল, দ্রুত দেখার টেবিল। যেন দ্রুত দেখে আমরা এটা বুঝে নিতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, ইন্টারভিউ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে, যেটা আমরা বলেছিলাম যখন স্ট্রং কোনো অর্ডার বোঝাবে তখন আমরা সেখানে আশ্চর্যবোধক চিহ্ন দিব। অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে, তারপরে এবং এটাতে উইশ বা প্রেয়ার বোঝাবে। তার মানে আমরা বুঝতে পেরেছি। তার মানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, অবজেক্টিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে, সেটা আমরা আপাতত জেনেছি এই পর্যন্ত। আচ্ছা, এবার আমরা চলে যাই কিছু এক্সারসাইজে। এতক্ষণ তো আমরা বললাম সেন্টেন্স কিভাবে চিনবো, ওই 5 প্রকার সেন্টেন্স কোনটা কিভাবে চেনা যায় সেটা দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো, অবজেক্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে চিনবো, এবং সর্বশেষ এক্সক্লেমেটরিকে আমরা কিভাবে চিনবো, সেটা এখানে বলা আছে। তাহলে দেখো এখানে আমরা কি করছি? আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে এই যে দেখো, আমরা এখানে কি করছি? এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে তোমাকে, রিড ইজ সেন্টেন্স অ্যান্ড রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ। এবং পরে দেখো যে এটা লিখো, এটা কোনটা কোন প্রকারের সেন্টেন্স। যেমন বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এবং এটা দেখে তোমাকে বলতে হবে যে এটা কোন সেন্টেন্স। তুমি দেখে মনে চিন্তা করো তো মনে মনে, এটা কোন সেন্টেন্স হতে পারে। দেখো তো আমার সাথে মিলে কিনা। আমি পড়বো এবং তুমি সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে মনে করে ফেলবা, এবং আমি যখন উত্তরটা বলবো তখন তুমি মিলিয়ে নিবা। তো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এটা কোন সেন্টেন্স? তারপর হচ্ছে ডু ইউ লাইক টু রিড বুকস, এটা কোন সেন্টেন্স?
প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। এটা কোন সেন্টেন্স তুমি কি জানো? এখানে 10টা সেন্টেন্স আছে, দেখো এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত 10টা সেন্টেন্স আছে। এবং আমি সবগুলো একবার পড়ে যাবো, তুমি ততক্ষণে মনে করে রাখবে এবং শেষে আমি উত্তর বলে দিব। প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। মে আল্লাহ ব্লেস ইউ। হোয়াট আ বিউটিফুল সানসেট। ক্লোজ দ্য উইন্ডো। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওয়ের ইজ ইউর স্কুল? হুররে, উই ওন দ্য ম্যাচ। মে ইউ সাকসিড ইন লাইফ। কারণ হচ্ছে যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আশা করি তোমাদের সাথে প্রশ্নের তোমরা যেটা চিন্তা করেছো তার সাথে হয়তো এই আমার উত্তরটা মিলে গিয়েছে। তাহলে তাহলে তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে গিয়েছো যদি সবগুলো উত্তর মিলে যায়। ডু ইউ লাইক টু রিড বুকস? এটা এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো তার মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ বাক্য। এখানে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে, শেষে ফুল স্টপ আছে, তার মানে হচ্ছে এটা কি বাক্য? এটা ইম্পারেটিভ বাক্য। মে আল্লাহ ব্লেস ইউ, দেখো মে আছে শুরুতে এবং শেষে ফুল স্টপ আছে, তার মানে এটা অবজেক্টিভ বাক্য। এবং শেষে দিয়ে আশ্চর্যবোধক চিহ্ন আছে, তার মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ক্লোজ দ্য উইন্ডো, এখানে দেখো ফুল স্টপ আছে এবং শুরুতে কি আছে? একটা ভার্ব দেয়া আছে, ক্লোজ দ্য উইন্ডো। তারপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো এখানে সাবজেক্ট আছে এবং শেষে ফুল স্টপ আছে, তার মানে হচ্ছে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়ার ইজ ইউর স্কুল? দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। হুররে, উই ওন দ্য ম্যাচ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন আছে। মে ইউ সাকসিড ইন লাইফ, শুরুতে মে দিয়ে আছে এবং শেষে ফুল স্টপ হয়েছে, তার মানে এটা কি বাক্য? এটা একটা অবজেক্টিভ বাক্য। এবার আমরা যে এতক্ষণ ধরে যে স্যান্ডউইচ গুলো পড়েছি সেই স্যান্ডউইচ গুলোতে আমরা বারে বারে আলোচনা করেছি, আমরা এই 3টা চিহ্ন দিয়ে আমরা স্যান্ডউইচ গুলোকে সমাপ্ত করি, শেষ করি। এন্ডিং মার্ক হচ্ছে এই 3টা সেন্টেন্সের 3টা চিহ্নের যে কোনো একটা চিহ্ন আমরা বসাতে হবে আমাদের এখানে। যেমন ধরো হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এটা কি বাক্য? হ্যাঁ, তার এরকম করে এখানে 10টা বাক্য আছে আগের মতো। একদম দেখো এখান থেকে 1 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত 10টা সেন্টেন্স দেওয়া আছে এখানে, দেখো এই 10টা সেন্টেন্স দেওয়া আছে। এই 10টা সেন্টেন্সে এটা কি বা কি সেন্টেন্স, এটা কি সেন্টেন্স, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা যদি বলি তাহলে হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এটা আই লাভ টু ইট হিলসা ফিশ, এটা। এবং এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব প্রশ্নবোধক চিহ্ন, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট, এবং এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। আই লাভ টু ইট হিলসা ফিশ, এখানে আমরা ফুল স্টপ দিব। হ্যাঁ, এবং প্লিজ ওপেন দ্য বুক, এখানে আমরা ফুল স্টপ দিব। হ্যাঁ, এবং এখানে হোয়াট আ লাভলি ডে, এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিব। তারপরে দেখো তো আমার সাথে মিলে কিনা, তার মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি আমি ঠিক করেছি যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং যেহেতু আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে শেষ হচ্ছে তার মানে এটা এক্সক্লামেটরি। মে ইউ বি সাকসেসফুল, যেহেতু মে দিয়ে শুরু হয়েছে এবং শেষে আমরা ফুল স্টপ দিব, এবং এটা কি হয়ে যাবে? একটা আপডেটেড সেন্টেন্স হয়ে যাবে। ডু ইউ লিভ ইন ঢাকা, এবং শেষে দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে এটা কি হচ্ছে? প্রশ্ন করা বোঝাচ্ছে যেহেতু, সেটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তারপর হচ্ছে বাংলাদেশ ওন দ্য ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ ক্রিকেট ম্যাচ জিতেছে, এটা অ্যাসার্টিভ বাক্য, সেহেতু আমরা এখানে ফুল স্টপ দিব। এবং স্টপ মেকিং এ নয়েজ, এবং যেহেতু এখানে আছে দেখো স্টপ মেকিং এ নয়েজ, এবং এটা আদেশ করছে, সেহেতু আমরা এখানে ফুল স্টপ দিলে এটা অপারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্য হয়ে যাবে। যখন আমি স্টপ আদেশ করা হচ্ছে, স্টপ বলে না, দেখো যে যখন তুমি ক্লাসে কথা বলছো টিচার তোমাকে বলে যে শাউট করে বলে এই স্টপ, তার মানে হচ্ছে এটা অর্ডার করা বোঝাচ্ছে, সেখানে এটা ইম্পারেটিভ বাক্য হয়েছে। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, এটাও কি বাক্য? এটাও এক্সক্লামেটরি বাক্য। হ্যাঁ, এবং শেষে আমরা ফুল স্টপ দিয়ে দিব। তারপর হচ্ছে উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, এবং আমরা কি করবো এখানে ফুল স্টপ দিয়ে দিব, তারপর অ্যাসার্টিভ বাক্য হয়ে যাবে। তো এভাবে আমরা অ্যাসার্টিভ বাক্যের নিয়মগুলো আমরা জানতে পারি। এবার আমরা এখানে তোমরা ম্যাচিং করছো, আমরা এখন এখানে ম্যাচিং থেকে জানবো যে কোনটা কোন সেন্টেন্স। এখানে দেখো ম্যাচিং দেওয়া আছে, এবং ম্যাচিং থেকে আমরা বুঝে নিব যে কোনটা কোন সেন্টেন্স হতে পারে। এবং এখানে দেখবো যে বাম পাশে কলাম এ তে বাম পাশে সেন্টেন্স দেওয়া আছে এবং ডান পাশে সেন্টেন্সের নাম দেওয়া আছে। এখন তোমাকে বাম পাশে সেন্টেন্স দেখে বলতে হবে যে এখানে কোনটা কোন সেন্টেন্স। যেমন ধরো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা কি সেন্টেন্স? যদি তুমি মনে করো যে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে এটাকে আমরা দাগ টেনে দিব, দাগ টেনে মিলিয়ে নিব। হোয়াট ইজ ইউর নেম, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এটা এর সাথে মিলে যাবে। আবার যদি বলা হয় প্লিজ সিট ডাউন, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য, এটা অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে এটার সাথে মিলে যাবে। মে ইউ লিভ লং, এটা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তার মানে এটা অপটেটিভের সাথে মিলে যাবে। এবং হোয়াট আ নাইস পিকচার, এটা এখানে মিলে যাবে। দেখো তো এবার হয়েছে এখানে সেন্টেন্স গুলো। চলো এরপর আমরা কিছু এমসিকিউ করব, যেটা এমসিকিউ গুলো দিয়ে আমরা কি করতে পারি, এই সহজেই কিছু আমরা সেন্টেন্স গুলো শিখতে পারি। যেমন হুইচ পাংচুয়েশন ইজ ইউজড ফর অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, পাংচুয়েশন কোন পাংচুয়েশনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ব্যবহার করা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য খেয়াল করো, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা কোন পাংচুয়েশন ব্যবহার করব? এখানে এই 3টা, আর এখানে নতুন করে একটা যুক্ত হয়েছে 4টা। এই 3টার মধ্যে আমরা কোনটা ব্যবহার করি? অবশ্যই সি নাম্বারটা, তার মানে সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা, এরপর দেখো ডু ইউ লাইক ক্রিকেট,
তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো? দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন প্রশ্নবোধক চিহ্ন দেখে তো আমি বলতে পারি এটা কি বাক্য। তার মানে হচ্ছে এটা বি হয়ে গেছে, ইন্টারোগেটিভ। প্লিজ সিট ডাউন, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এটা কি ধরনের সেন্টেন্স? এটা তাহলে কি ধরনের সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ হবে, ইম্পারেটিভ হবে, অবজেক্টিভ হবে, কি হবে? যেহেতু প্লিজ অনুরোধ করা বোঝাচ্ছে, তার মানে এটা ইম্পারেটিভ হবে। মে ইউ বি হ্যাপি, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? যেহেতু মে আছে, শেষে ফুল স্টপ আছে, তার মানে আমরা ধরে নেব যে এটা কি বাক্য? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, কোনটা হবে? মনে মনে চিন্তা করো তো, আমার সাথে মিলে কিনা দেখো তো। আমি এটা বলেছি, হ্যাঁ এটাই হবে। তারপরে হচ্ছে যে হোয়াট আ বিউটিফুল ডে, দেখো তো, এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন আছে। যেহেতু আশ্চর্যবোধক চিহ্ন আছে, তার মানে আমরা ধরে নিয়েছি এটা তোমাদের চিন্তার সাথে আমার চিন্তা হয়তো মিলেও গিয়েছে। দেখো, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি। অবশ্যই এটা এক্সক্লামেটরি হবে, কারণ কি এখানে দেখো আশ্চর্যবোধক চিহ্ন আছে, সেখানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে। হুইচ পাংচুয়েশন ইজ ইউজড ফর অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কি ধরনের জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়, কি ধরনের পাংচুয়েশন ব্যবহার করা হয়? তার মানে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো, দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে এটা মিলে যায়, তার মানে এটা হয়ে যাবে। তার মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। এরপরে দেখো, হুইচ পাংচুয়েশন ইজ ইউজড ফর অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য কোনটা মিলবে? তার মানে প্রশ্ন, এখানে আমাদের প্রশ্নে এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানতে চেয়েছে, এটার পাংচুয়েশন মার্ক কি হবে সেটা জানতে চেয়েছে। তার মানে তোমরা চিন্তা করেছো কি সম্ভবত এটা, হ্যাঁ রাইট, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে সি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এবার আসি আমরা, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? যেহেতু এটা একটা তথ্য দিচ্ছে আমার সম্পর্কে, এবং তাহলে হচ্ছে যে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, তার মানে হচ্ছে যে এটা কি অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ হবে, না ইম্পারেটিভ হবে? তাহলে আমরা কি লিখবো? আমরা অ্যাসার্টিভ লিখবো। তার মানে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আশা করছি বুঝতে পারছি। আমরা এভাবে, তারপর দেখো ক্লোজ দ্য ডোর, এটা দিয়ে অর্ডার করছে, দরজা বন্ধ করে বলতেছে, বলে না দরজা বন্ধ করো, তার মানে হচ্ছে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? এবং এটার সাথে অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ হবে, ইম্পারেটিভ হবে, অবজেক্টিভ হবে। যেহেতু আদেশ করা বোঝাচ্ছে, তার মানে এটা ইম্পারেটিভ হবে। তার মানে এর কারেক্ট অ্যান্সার হবে সি। আচ্ছা, আমরা আরো 5টা করি, যেহেতু তোমাদের সাথে হয়তো আমার উত্তর মিলে যাচ্ছে, সেই কারণে। তার মানে আমরা কয়টা সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করেছি? হাউ মেনি কাইন্ড অফ সেন্টেন্সেস আর দেয়ার? কয় প্রকার সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি? 5 প্রকারের সেন্টেন্স নিয়ে। দেখো, 5 কাইন্ডস অফ সেন্টেন্স। হুইচ টাইপ অফ সেন্টেন্স এক্সপ্রেসেস আ ফ্যাক্ট? ফ্যাক্ট নিয়ে আলোচনা করে কোনটা? এটা, যেটা তথ্য নিয়ে আলোচনা করে। আচ্ছা, তারপর হচ্ছে যে হুররে উই হ্যাভ ওন, দিস ইজ এন এক্সাম্পল অফ কি সেন্টেন্স? যেহেতু দেখো এখানে আশ্চর্য চিহ্ন আছে, তার মানে হচ্ছে এটাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স ধরে নেব, এটা হয়ে যাবে ডি। তারপর হোয়াট ইজ ইউর নেম, দেখো এখানে হচ্ছে যে হোয়াট ইজ ইউর নেম যখন বলা হয়েছে, হোয়াট ইজ ইউর নেম দিয়ে আমরা কি বলছি? প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি এখানে শেষে দিয়ে, তার মানে এটা কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। দ্য সেন্ট এন্ডস উইথ এ কি মার্ক? বলছে যে বাক্যটি শেষ হয়েছে কি চিহ্ন দিয়ে? কোয়েশ্চেন মার্ক দিয়ে, ফুল স্টপ দিয়ে। তার মানে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা শেষ হয়েছে এটা দিয়ে, কোয়েশ্চেন মার্ক দিয়ে। এবং সর্বশেষ আমরা 15 নম্বর প্রশ্নটা জেনে নিই, হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স? এবং কোনটা হচ্ছে একটি ইম্পারেটিভ বাক্য? আই লাইক ম্যাঙ্গোস, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, প্লিজ ইট ম্যাঙ্গোস, হোয়াট আ টেস্টি ম্যাঙ্গো। তার মানে হচ্ছে প্লিজ ইট ম্যাঙ্গোস, এটা হবে কারেক্ট অ্যান্সার। তার মানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তো আমরা এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের এই সেন্টেন্সের বিভিন্ন বিষয়গুলো আমরা যখনই যেখানে সেন্টেন্স দেখব, তখনই চিন্তা করে দেখব যে এটা কোন সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে পড়বে। এবং আমরা এখন পর্যন্ত জেনেছি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে সেন্টেন্সকে আমরা দুইটা দিক থেকে প্রকারভেদ ঠিক করি, একটা হচ্ছে অর্থের দিক থেকে আর একটা হচ্ছে গঠন দিক থেকে। আজকে আমরা অর্থের দিক থেকে আলোচনা করছি। অর্থের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে, আমরা কি কি আলোচনা করেছি বলতো? একটা হচ্ছে অ্যাসার্টিভ, এই যে দেখো এরকম করে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, তারপর হচ্ছে একটা অবজেক্টিভ, এবং সর্বশেষ একটা হচ্ছে এক্সক্লামেটরি। এরকম করে 5 প্রকার সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। তো এভাবে আমরা নানান রকম সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারি, এবং আমরা আশা করছি আমরা বুঝতে পারছি।